আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী হয়ে থাকেন এবং গতকালের ম্যাচের ওই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এই ভিডিওতে একটা লাইক তো অবশ্যই প্রাপ্য। আজ আমরা আমেদাবাদের সেই ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এমন এক লড়াইয়ের গল্প আপনাদের শোনাবো, যা ক্রিকেট বিশ্ব হয়তো আগামী বহু যুগ ধরে মনে রাখবে। আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2026-এর এই গুরুত্বপূর্ণ 24তম ম্যাচটি নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে নিছকই কোনো খেলা ছিল না। এটি ছিল দুই পরাক্রমশালী ক্রিকেট দলের আত্মসম্মান রক্ষার লড়াই এবং সুপার 8-এ নিজেদের জায়গা পাকা করার এক মরণপণ যুদ্ধ। আমেদাবাদের এই বিশাল স্টেডিয়ামে দর্শকদের চিৎকার আর উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন টসের কয়েন আকাশে ছোড়া হলো। ভাগ্যের চাকা ঘুরল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের দিকে। আমেদাবাদের এই তপ্ত দুপুরে টস জিতে তিনি কোনো দ্বিধা না করেই প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন, যা পরবর্তী সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিউইদের হয়ে ইনিংস শুরু করার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামলেন দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সিফার্ট। অন্যদিকে প্রোটিয়াদের হয়ে বোলিং আক্রমণের সূচনা করতে এলেন লুঙ্গি এনগিরি। প্রথম ওভার থেকেই এনগিরি তার নিখুঁত লাইন ও লেংথ বজায় রেখে নিউজিল্যান্ডের ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলেন, কিন্তু টিম সিফার্ট ছিলেন নাছোড়বন্ধা। এনগিরির প্রথম বলেই তিনি তার দক্ষতার প্রমাণ দিলেন। ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে তিনি সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে দলের স্কোর বোর্ড চালু করলেন। তবে এই লড়াই খুব বেশিক্ষণ স্থায়ী হল না। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে টিম সিফার্ট পুল শট খেলার চেষ্টায় মাত্র 9 বলে 13 রান করে নিজের উইকেট দিয়ে এলেন। তার এই ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংসে একটা দুর্দান্ত ছক্কা আর একটা 4 ছিল, যা দর্শকদের কিছুটা বিনোদন দিলেও দলের জন্য দীর্ঘস্থায়ী হলো না। দক্ষিণ আফ্রিকা পেল তাদের প্রথম সাফল্য, আর এখান থেকেই নিউজিল্যান্ডের ওপর মানসিক চাপের খেলা শুরু হলো। সিফার্টের বিদায়ের পর মাঠে এলেন তরুণ প্রতিভা রচিন রবীন্দ্র। তখন চতুর্থ ওভারের খেলা চলছে এবং দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে তুলে নিলেন দীর্ঘদেহী পেসার মার্কো জ্যানসেন। রবীন্দ্র জানতেন যে তাকে পাল্টা আক্রমণ করতে হবে, তাই তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গি নিলেন। কিন্তু টি20 ক্রিকেটে যেমনটা হয়, সাহসের সাথে সাথে ভাগ্যেরও সহায়তা লাগে। রচিন রবীন্দ্র রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করতে গিয়ে মাত্র 8 বলে 13 রান করে সাজঘরে ফিরে গেলেন। তার এই সংক্ষিপ্ত ইনিংসেও ছিল একটি দর্শনীয় 4 এবং একটি বিশাল ছক্কা, কিন্তু তার আউট হওয়ার ফলে মাত্র 53 রানেই নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উইকেটটি হারিয়ে বসল। কিউই শিবিরে তখন দুশ্চিন্তার কালো মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। এক প্রান্তে যখন উইকেট পড়ছে, তখন অন্য প্রান্তে ফিন অ্যালেনকে দেখে মনে হচ্ছিল তিনি যেন আজ অন্য কোনো গ্রহে ব্যাট করছেন। পাওয়ার প্লে চলাকালীন তিনি দক্ষিণ আফ্রিকার বোলারদের রীতিমতো শাসন করতে শুরু করলেন। তার ব্যাটের আঘাতে বল বারবার সীমানা ছাড়া হতে লাগলো, কিন্তু ক্রিকেটে অতি আত্মবিশ্বাস অনেক সময় বিপদ ডেকে আনে। ফিন অ্যালেনও ঠিক সেই ফাঁদে পা দিলেন। হাওয়ায় শট খেলে গ্যালারিতে বল ফেলার চেষ্টায় তিনি 17 বলে 31 রানের এক বিস্ফোরক ইনিংস খেলে আউট হয়ে গেলেন। তার এই ঝোড়ো ব্যাটিংয়ে ছিল 4টি চোখ ধাঁধানো 4 এবং 2টি বিশাল ছক্কা। অ্যালেনের এই উইকেট পতনের সাথে সাথে নিউজিল্যান্ড দল তাদের তৃতীয় বড় ধাক্কাটি খেল। আমেদাবাদের এই জীবন্ত পিচে তখন কিউইদের অবস্থা বেশ শোচনীয়। একদিকে রানের গতি সচল রাখা আর অন্যদিকে উইকেট বাঁচানো, এই দুইয়ের জাতাকলে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ তখন ধুঁকছে। পরিস্থিতি তখন আরও ঘোরালো হয়ে উঠল যখন নিউজিল্যান্ডের অন্যতম ভরসার প্রতীক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ক্রিজে এলেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম তখন তার তুরুপের তাস দলের প্রধান স্পিনার কেশব মহারাজকে আক্রমণে আনলেন। সপ্তম ওভারের মহারাজের সেই জাদুকরী ঘূর্ণিবলের সামনে ফিলিপসকে সম্পূর্ণ অসহায় মনে হলো। মহারাজের একটি ঘূর্ণিবলের লাইন বুঝতে না পেরে ফিলিপস কাভার ড্রাইভ খেলার চেষ্টা করলেন, কিন্তু বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে সোজা স্টাম্প উপড়ে দিল। মাত্র 3 বল খেলে 1 রান করে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ফিলিপস। তার এই হতাশাজনক আউটের ফলে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ালো 4 উইকেটে মাত্র 68 রান। ভাবা যায়, টি20 বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 68 রানের মধ্যে টপ অর্ডারের 4 জন ব্যাটসম্যান সাজঘরে। পুরো নিউজিল্যান্ড দল তখন এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে, আর দক্ষিণ আফ্রিকার বোলাররা তখন শিকারে মত্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও তখন স্তব্ধ। কেউ বিশ্বাস করতে পারছিল না যে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের ব্যাটিং লাইন আপ এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই চরম বিপর্যয় এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের হাল ধরার জন্য এগিয়ে এলেন মার্ক চ্যাপম্যান এবং অভিজ্ঞ ড্যারিল মিচেল।
তাদের কাঁধে তখন পাহাড় সমদায়িত্ব। একদিকে দক্ষিণ আফ্রিকার বোলারদের আগুন ঝরানো বোলিং, অন্যদিকে দলের ভেঙে পড়া মনোবলকে চাঙ্গা করা। অষ্টম ওভারে প্রোটিয়া পেসার করবিন বশ তার গতি এবং মারণ ইয়র্কার দিয়ে কিউইদের মধ্যম ক্রমকে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে আক্রমণে এলেন, কিন্তু এখানেই খেলার মোড় ঘোরার গল্প শুরু হলো। চ্যাপম্যান এবং মিচেল যেন প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিলেন যে তারা এত সহজে হাল ছাড়বেন না। করবিন বশের গতির উত্তর তারা পাল্টা আক্রমণ দিয়ে দিলেন। এই দুই নির্ভীক ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বোলারদের সমস্ত কৌশল ভেস্তে দিয়ে মাঠের চারদিকে 4 এবং ছক্কার বন্যা বইয়ে দিলেন। দর্শকরা যারা এতক্ষণ চুপ ছিলেন তারা আবার নড়ে চড়ে বসলেন। মার্ক চ্যাপম্যান আজ এক অদ্ভুত অলৌকিক ছন্দে ছিলেন। তিনি কেশব মহারাজের মতো বিশ্বমানের স্পিনারের ওভারেও এমন একটি দর্শনীয় ছক্কা এবং কড়া 4 মারলেন যে দক্ষিণ আফ্রিকার এতক্ষণের দাপট নিমেষেই ফিকে হতে শুরু করল। খেলা যতই গড়াতে লাগলো, নিউজিল্যান্ডের ইনিংস ততই তার হারানো গতি ফিরে পেতে থাকলো। এই দুই ব্যাটসম্যানের লড়াই দেখে মনে হচ্ছিল ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন করে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে নিউজিল্যান্ড। ম্যাচের 11তম ওভারে যখন করবিন বশ পুনরায় বল করতে এলেন, তখন ড্যারিল মিচেল তার ওপর চড়াও হলেন। বলের ওপর প্রচণ্ড প্রহার করে তিনি স্কোরবোর্ডের চাকা দ্রুত ঘোরাতে শুরু করলেন এবং দেখতে দেখতে নিউজিল্যান্ডের মোট স্কোর 100 রানের সেই গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক গণ্ডি পার করে ফেলল। ড্যারিল মিচেল তখন 18 বলে 28 রানে অপরাজিত ছিলেন, আর তার সঙ্গী মার্ক চ্যাপম্যান 17 বলে 34 রানে অপরাজিত থেকে প্রোটিয়া বোলারদের রীতিমতো ধোলাই করছেন। কিছুক্ষণ আগেই যে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মার্করামের মুখে জয়ের হাসি ছিল, এখন সেখানে স্পষ্ট চিন্তার রেখা ফুটে উঠেছে। খেলার এই রোমাঞ্চকর মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা বোঝা বড়ই দায় হয়ে পড়েছিল। খেলার মাঠের পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, তখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বুঝতে পারলেন যে পেসারদের দিয়ে কাজ হচ্ছে না। রানের এই প্রবল স্রোত আটকানোর জন্য তিনি নিজেই বল হাতে তুলে নিলেন দ্বাদশ ওভারে। তার উদ্দেশ্য ছিল স্পিন বোলিংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা এবং রানের গতি কমানো। কিন্তু তার এই পরিকল্পনা মাঠের বাস্তবে খুব একটা কাজে এলো না, বরং হিতে বিপরীত হলো। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যেন তৈরি হয়েই ছিলেন তার এই স্পিন আক্রমণের মোকাবিলার জন্য। ড্যারিল মিচেল, যিনি তখন উইকেটে পুরোপুরি সেট হয়ে গেছেন, মার্করামের তৃতীয় বলটি খুব দ্রুত পড়ে নিলেন। তিনি বোলারকে কোনো সুযোগ না দিয়ে লং অনের ওপর দিয়ে এমন এক বিশাল ছক্কা হাঁকালেন যে বল সোজা গিয়ে পড়ল গ্যালারির দোতলায়। এই শটটি শুধু রান বাড়ালো না, বরং বোলার এবং অধিনায়কের আত্মবিশ্বাসেও চির ধরালো। এর পরের বলেই মিচেল খুব বুদ্ধি করে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করলেন এবং মার্ক চ্যাপম্যানের সাথে নিজের 50 রানের এক অমূল্য পার্টনারশিপ পূর্ণ করলেন, যা ছিল নিউজিল্যান্ডের জন্য ম্যাচ বাঁচানোর রসদ। ওভারের শেষটাও হলো ঠিক শুরুর মতোই ঝড়ের বেগে। মার্ক চ্যাপম্যানও হাত খোলার সুযোগ খুঁজছিলেন এবং মার্করামের শেষ বলটিতে তিনি লং অনের দিকে আরও একটি গগনচুম্বী ছক্কা মেরে এই ওভারের সমাপ্তি টানলেন। 12 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ড তখন বেশ স্বাস্থ্যবান দেখাচ্ছে। 4 উইকেটের বিনিময়ে 121 রান, যেখানে ওভার প্রতি রানের গড় ছিল 10.08। মার্ক চ্যাপম্যান 17 বলে 34 এবং ড্যারিল মিচেল 18 বলে 28 রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকার বোলারদের ঘুম হারাম করে দিয়েছিলেন। আহমেদাবাদের দর্শকরা তখন দুই ব্যাটসম্যানের আতশবাজি ব্যাটিংয়ের সাক্ষী। মনে হচ্ছিল নিউজিল্যান্ড বুঝি 200 রানের গণ্ডি সহজেই পার করে ফেলবে। দক্ষিণ আফ্রিকার জন্য তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই জুটি ভাঙা, কারণ এই দুজন যতক্ষণ ক্রিজে ছিলেন ম্যাচ ততক্ষণ তাদের হাত থেকে ফসকে যাচ্ছিল। 13তম ওভারে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের প্রধান অস্ত্র কাগিসো রাবাদা আবার আক্রমণে ফিরে এলেন। তার লক্ষ্য ছিল গতি দিয়ে ব্যাটসম্যানদের পরাস্ত করা, কিন্তু মার্ক চ্যাপম্যান যেন আজ অন্য মেজাজে ছিলেন। রাবাদার মতো বিশ্বমানের বোলারকেও তিনি রেয়াত করলেন না। ওভারের চতুর্থ বলে কবজির মোচড়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে একটি দর্শনীয় 4 মারলেন। ঠিক তার পরের বলেই তিনি নিজের ফুটওয়ার্কের জাদু দেখালেন এবং বোলারের মাথার ওপর দিয়ে সোজা বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শককে মন্ত্রমুগ্ধ করে দিলেন। নিউজিল্যান্ডের ইনিংস তখন দুরন্ত গতিতে এগিয়ে চলছে, আর প্রোটিয়া বোলাররা দিশেহারা। কিন্তু ক্রিকেটে বলা হয় একটি বলই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক সেই ঘটনাটাই ঘটল 14তম ওভারে। দক্ষিণ আফ্রিকার দীর্ঘদেহী পেসার মার্কো জ্যানসেন তার দ্বিতীয় স্পেলে ফিরে এলেন এবং দলকে সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন। মার্ক চ্যাপম্যান, যিনি এতক্ষণ ধরে বোলারদের শাসন করছিলেন, জ্যানসেনের একটি ধীর গতির স্লোয়ার বল বুঝতে ভুল করলেন। বড় শট খেলার নেশায় তিনি টাইমিং মিস করলেন এবং বল ব্যাটের ওপরের কানায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডারের হাতে জমা পড়ল। 26 বলে 48 রানের এক অনবদ্য ইনিংস খেলে চ্যাপম্যান যখন সাজঘরে ফিরছিলেন, তখন তার নামের পাশে 6